আজ গেছিলাম ডমরু ড্যান্স একাডেমির 2024 বার্ষিক অনুষ্ঠানে। আজকে কিন্তু সকাল থেকে আকাশে মেঘ ছিল না, হঠাৎ করে বিকেলে যখন বেরোবো স্যারের প্রোগ্রাম দেখতে তখনই দেখে আকাশে মেঘ করেছে আর কি বৃষ্টি। কিন্তু স্যারের প্রোগ্রাম দেখার জন্য আগে থেকে টিকিট কাটা হয়ে গিয়েছিলো, আর টিকিট না কাটা হলেও কি স্যারের প্রোগ্রাম আমরা মিস করতাম না। শুধু টাকাটার জন্য না, যে টিকিটের দামটা লস যাবে তার জন্য না, স্যারের প্রোগ্রাম দেখার জন্য আমরা সবাই প্রত্যেকে অপেক্ষা করি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম স্যারের প্রোগ্রাম দেখতে যাচ্ছি। এর আগে আমি কোনোদিন স্যারের প্রোগ্রাম সামনাসামনি দেখিনি। হ্যাঁ, ফোনে দেখেছি, কিন্তু অত সামনাসামনি কিছু স্যারের প্রোগ্রাম দেখিনি। আমি কিন্তু এই একাডেমিতে নাচ শিখি, বেশি দিন ধরে শিখি না, কিছুদিন ধরেই শিখি। কিন্তু স্যারের এত ভালো ব্যবহার আদি সুমিত স্যারের মতো কোনো স্যার হয় না। আর স্যার খুবই ভালো ডান্স করে। আর স্যারের কিন্তু 6 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, আর 6 দিন ধরে খুব ভিড়। এখানে আমরা আসার পর আমি আর আমার একটা দিদি এসেছিলাম, সবাই টিকিট দেখাচ্ছিলাম, টিকিট দেখে যার যার সিট দেখিয়ে দিচ্ছিলো। আর হলে ঢুকে দেখি সেমন কেউ আসেনি, কারণ বৃষ্টি পড়ছিল তো, তার জন্য একটু প্রোগ্রাম শুরু হতে দেরি হয়েছিল। আর আমরা এসেই সিট দেখছিলাম যে কোথায় আমাদের সিট পড়েছে। 6 দিন ধরে কিন্তু প্রোগ্রাম চলছে, কিন্তু 5 দিনের কোনো টিকিট লাগেনি। আমাদের যেদিন প্রোগ্রাম ছিল সেদিনও কোনো টিকিট লাগেনি, কিন্তু স্যারের যেদিন প্রোগ্রাম থাকে সেদিন কিন্তু টিকিট কেটেই আমাদের যেতে হয়। স্যারের প্রোগ্রামের দিন কিন্তু একটাও সিট ফাঁকা থাকে না। আমরা 1 মাস আগে থেকেই টিকিট বুক করে রাখি, কারণ পরে কিন্তু টিকিট পাওয়া যায় না, হাউসফুল হয়ে যায়। আর এই হলটায় কিন্তু অনেক সিট আছে, 800 বা 900-র মতো সিট আছে, আর প্রত্যেকটা সিটেই লোক বসে আছে, একটা সিটও ফাঁকা নেই। স্যারের প্রোগ্রাম কিন্তু বেশি কিছু দেখাতে পারবো না, কারণ স্যারের প্রোগ্রামের ভিডিও বা রেকর্ডিং করা বারণ আছে, এর জন্য কোনো ভিডিও আমি দিতে পারছি না। কিন্তু আমি যেদিন প্রোগ্রাম করেছি আমার নাচের ভিডিওগুলো অবশ্যই আমি দেব। আমাদের প্রোগ্রামের দিন কিন্তু স্যার একটা ড্যান্স করেছিল, সেই ভিডিওটাই তোমাদের দিলাম। দেখো স্যার কত সুন্দর ড্যান্স করে। আপনি যাকে কালো বলে বাতিলের খাতায় ফেলে রাখেন, সেই আমার কৃষ্ণ বলি। 21 শতকে দাঁড়িয়ে খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপনে যাকে আপনি মোটেই কাছে ঘেঁষতে দেন না, কৃষ্ণকলি আমি তাকেই বলি। যার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো খুশি হননি, কখনো না। তার হরিণ চোখের মাধুর্য আপনাকে মুগ্ধ করেনি, কেবলই বিরক্ত হয়ে বলেছেন, এমা এমা ছি, কালো কুচকুচে মেয়ের কানে ঝুলছে ওটা কি? রং বাহারি দুলের সাথে উজ্জ্বল লাল শাড়ি, কাকের দেখছি ময়ূর সাজায় ইচ্ছে হয়েছে বাড়ি। মানায় না কিছুই ওই রঙে, কাজ কি বাপু? লোক হাসানো অসহ্য সব ঢঙে। অথচ রবি ঠাকুর তাকেই বলেছেন, একটা সাধারণ রিসেপশনের চাকরি থেকে আপনি যাকে বঞ্চিত করেছেন কালো হবার দায়, তার গায়ের রংটি আবার দেবতার গায়ে নির্ভর করেছে। স্বার্থপর সমাজের দিকে তাকিয়ে মা কালী কি ক্রুদ্ধ হননি? অপমানে নীল হয়ে আসা ওই মেয়েটির কান্নায় ঘন ঘোর অন্ধকারের মতো কালো ছেলের জন্য বিজ্ঞাপন আসে। শিক্ষিতা, ফর্সা, সুশ্রী মেয়ে চাই। কেন বলতে পারে? আবার ফর্সা ছেলের জন্য কালো মেয়ের বাড়ির লোককে শুনতে হয়, বড্ড কালো মেয়ে যে আপনার। কার্তিক আমার ছা, এমন ফর্সা ছেলের পাশে একে মানায় না। তাও যদি জোর করে ঘরে নিতে পারি। মনে রাখবেন, ছেলের সব একটি 4 চাকা গাড়ি। মেলানিনের তাই কেন একটা মেয়ের জীবন বারবার বিষিয়ে তোলেন আপনি বা আপনারা? আপনারা বোধ হয় তারাশঙ্কর বাবুর ধিক্কারটাও ভুলেছেন। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেন? তাই তো কালো মেয়ে পছন্দ করা ছেলেটাকে উঠতে বসতে শুনতে হয়, ওরে লোডশেডিং নিয়ে সারা জীবন থাকবি কি করে? দমন হয়ে আসবে যে। আবার নিজের মেয়ের গায়ের রং কালো বলে তাকে এটা ওটা মাখিয়ে অকৃষ্ট করে তুলেছেন। পরিষ্কার বলেও দিয়েছেন, ফর্সা না হলে পাত্র জুটবে না। কেন বলুন তো? তাকে সঠিক পথে বাঁচার কথা শেখাননি? ফর্সা কালো প্যাচে সে বেচারি ভুলতে বসেছে নিজের সত্তাকে। স্যারের প্রোগ্রামের দিন কিন্তু প্রত্যেক বছরই কিন্তু
কোনো সেলিব্রিটি আসে, মানে সিরিয়ালের কেউ না কেউ আনে স্যার। আর এবার এসেছিল দুজন, শ্বেতা আর রুবেল। ওরা দুজনই ভালো ডান্স করে আর ওদের এনেছিল। প্রত্যেকবারই কেউ না কেউ আসে। এবার ওদের ডান্সটা একটু তোমরা দেখো। বৃষ্টির কারণে প্রোগ্রাম শুরু হতে অনেকটা দেরি হয়েছিল, তার জন্য আমরা পুরো প্রোগ্রামটা না দেখে আমাদের বাড়ি চলে আসতে হয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে যেত, তার জন্য বাড়ি চলে এসেছি।